আপনার যদি এসসি এসটি বা ওবিসি কার্ড থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছুটা হলেও আপনার কাছে একটা স্বস্তির খবর। আপনারা প্রত্যেকে জানেন, যত 2011 পর থেকে যত ওবিসি কার্ড, এসসি কার্ড বা এসটি কার্ড তৈরি করা হয়েছিল, সমস্ত কার্ডের উপরে আমাদের নতুন রাজ্য সরকার কি করছিল না, একটা ভেরিফিকেশন করছিল। ভেরিফিকেশনের মাধ্যমে, এবং আপনারা যারা হয়তো জানেন যে এখন বর্তমানে কিন্তু এনসিএল নিতে হচ্ছে, এবং সেই এনসিএল নিতে যে বহু ছেলেমেয়েরা, বহু স্টুডেন্টরা বিপদে পড়ছে। কিরকম বিপদে পড়ছে না, তাদের বলা হচ্ছে এমন এমন ইনফরমেশন চাওয়া হচ্ছে যেটা নিয়ে তাদের মাথা খারাপ। বলা হচ্ছে 2011 পরে যদি আপনি এসসি এসটি বা ওবিসি কার্ড তৈরি করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে না, আপনার যদি সেকেন্ড জেনারেশনের এসসি এসটি ওবিসি কার্ড হয়, তাহলে আপনার বাবার বা দাদুর আপনাকে দেখাতে হচ্ছিল। আর না হলে আপনাকে কি দিতে হচ্ছিল না, একটা জমি, যেই জমিতে আপনার সাবকাস্ট লেখা থাকতে হবে। তো এই ধরনের ইনফরমেশন আপনাদের কিন্তু দিতে হচ্ছিল, এবং যেটা নিয়ে ভেরিফিকেশন করা বহু কঠিন হয়ে যাচ্ছিল স্টুডেন্টদের জন্য। এবং যার উপরে কি করা হলো না, অন্তর্বর্তী একটা স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এবারে বিষয়টা কি সেটা নিয়ে আজকের ভিডিও, অবশ্যই দেখবেন ভিডিওটা। আশা করছি আপনাদের যে ডাউট আছে সেই ডাউটটা কিন্তু আমি ক্লিয়ার করব। চলে আসুন না, নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে সবকিছুতেই কড়াকড়ি। আপনারা জানেন যে 1.69 কোটি, মানে 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট কি করা হচ্ছিল না, ভেরিফিকেশন করার নির্দেশ কিন্তু দিয়েছিল রাজ্য সরকার। 14 মে 2026 নির্দেশে 2011 সাল থেকে ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। 18 আগস্ট 2026 কলকাতা হাইকোর্ট এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। বোঝা গেলাম, যেটা বললাম যে অন্তর্বর্তী স্টে অর্ডার কিন্তু দিয়েছে বা স্থগিতাদেশ কিন্তু দিয়েছে। এবারে বিষয়টা যে না কি হয়েছে বা কেন এরকম স্থগিতাদেশ দেওয়া হলো, যে বিষয়টা আমি প্রথমেই বললাম যে 14 মে 2026 পশ্চিমবঙ্গ সরকার একটা নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয় 2011 সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের আওতায় আনার কথা কিন্তু বলা হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এই সিপিআইএমএল লিবারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা বা পিআইএল দায়ের করেন। 18 আগস্ট 2026 কলকাতা হাইকোর্ট ওই সরকারি নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। আমি যেটা বললাম যে স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ইন্টারিম স্টে অর্ডার দিয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে 18 আগস্ট, মানে আজকের ডেটে। এবারে বিষয়টা কি না, এই যে স্টে অর্ডার দিল, এতে কারা বেনিফিটেড হবে বা এর ফলে কি যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট পেয়েছে তারা কি পার পেয়ে গেল, সেই বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করছি। 2011 সাল থেকে রাজ্যে মোট 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। এসসি 1 কোটি, প্রায় 1 কোটি, এসটি 21 কোটি এবং ওবিসি হচ্ছে 48 লক্ষ। সব মিলিয়ে প্রায় 1.69 কোটি এই এসসি এসটি এবং ওবিসি কার্ড কিন্তু ইস্যু হয়েছে। এবং দুয়ারে সরকার প্রকল্পে 10টি পর্যায়ে সার্টিফিকেট মোট 47.80 কোটি। তার মধ্যে এসসি আছে 32.51 কোটি, এসটি হচ্ছে 6.65 কোটি, 6.5 লক্ষ, এটা লক্ষ, এটাও লক্ষ, এবং ওবিসি হচ্ছে, মানে এক কথায় আমি যদি বলতে চাই যে দুয়ারে সরকারের মাধ্যমে টোটাল কিন্তু 47.80 লক্ষ কাস্ট সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়েছিল বা কাস্ট সার্টিফিকেট নতুন করে দেওয়া হয়েছিল। সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট অর্থাৎ পূর্ববর্তী জন্মের সার্টিফিকেটের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলিও ভবিষ্যতে যাচাইয়ের আওতায় আসতে পারে, এমনই নির্দেশের কথা প্রকাশিত হয়েছিল। আপনারা হয়তো কিন্তু জানেন। এবারে বিষয়টা
যে কেন স্টে অর্ডারটা দিল না, এই ব্ল্যাঙ্কেট ভেরিফিকেশন আইনসম্মত কিনা কোন নির্দিষ্ট অভিযোগ ছাড়া 2011 সাল থেকে প্রায় 1.69 কোটি সার্টিফিকেট একসঙ্গে যাচাই করা কি আইনসম্মত, এই প্রশ্ন কিন্তু তুলেছিল। কাস্ট সার্টিফিকেট ও ভোটার লিস্টের এক বিষয় কিন্তু নয়, কারণ কাস্ট সার্টিফিকেট যাচাইকে চলমান এসআইআর বা ভোটার তালিকার সংশোধনের সঙ্গে যুক্ত করা হয়েছে বা হচ্ছে, যা আইনি ভাবে দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং সেই সঙ্গে সঙ্গে আইনগত ভিত্তি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যে 14ই মে 2026 নির্দেশিকার জন্য যথেষ্ট স্ট্যাটুটরি ব্যাকিং নেই, এটি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অ্যাক্ট 1994 এর যে মানে তোমার কাঠামোর সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়, তো অসঙ্গতিপূর্ণ, যে কারণে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছিল, যে কারণে এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু দেয়া হয়েছে, যে ভেরিফিকেশনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়া হয়েছে। এবারে বিষয়টা হচ্ছে এরপরে তাহলে যে ভেরিফিকেশন বন্ধ হলো, তাহলে এখন বর্তমানে কি হবে না, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের 14ই মে 2026 যে মেমোরেন্ডাম বা নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ বিষয়টি এখন মূল মামলার বিচারাধীন না হওয়া পর্যন্ত উক্ত নির্দেশিকার ভিত্তিতে বড় পরিসরে পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া কার্যকর করা যাবে না। যেটা বললাম আমি, যে যেহেতু এখন মূল বিষয়টা বিচারাধীন আছে, মূল বিষয়টা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভেরিফিকেশন কিন্তু করা যাবে না। এখন পরবর্তী তাহলে পদক্ষেপটা কি না, মূল মামলা চালু থাকবে, উভয় পক্ষের যুক্তি শোনা হবে, আদালত চূড়ান্ত রায় দেবে, রায় অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। এবারে বিষয়টা আমি আসি, যে যারা ভুয়ো প্রমাণিত হবে তারা কি, তাদের কি সার্টিফিকেট থাকবে? সার্টিফিকেট বাতিল হতে পারে কাদের? যদি তদন্তে দেখা যায় যে কোনো ব্যক্তি ভুয়ো বা মিথ্যে তথ্য দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কাস্ট সার্টিফিকেট নিয়েছে, তার কিন্তু কাস্ট সার্টিফিকেট বাতিল হবে। আইনি ব্যবস্থা কি হতে পারে? ইয়েস, হতে পারে। যিনি ভুয়ো সার্টিফিকেট নিয়েছেন বা যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন, উভয়েরই বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে। এটা সরকারি নির্দেশিকার উপরে কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণ। চাকরির ক্ষেত্রে কি জটিলতা হতে পারে না, ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে কেউ সরকারি চাকরি বা শিক্ষা সংস্থানে সংরক্ষণের সুবিধা নিয়ে থাকলে চাকরি বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সুপ্রিম কোর্টও ভুয়ো সার্টিফিকেটের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। মানে এখন যেটি বোঝা গেল, যে বিষয়টা আমি বুঝতে পারলাম, যে রাজ্য সরকার নতুন করে যে ভেরিফিকেশন করছিল কাস্ট সার্টিফিকেট গুলো, তার উপরে স্টে অর্ডার এসেছে। এখন আর কিন্তু এই অন্তর্বর্তী একটা যেহেতু স্থগিতাদেশ এসেছে, আর কিন্তু ভেরিফিকেশন হবে না। বিষয়টা এসে যাচ্ছে যে যদি ভেরিফিকেশন না হয়, তাহলে যে 66টা উপজাতি ওবিসির মধ্যে আছে বা যারা এসসি এসটির মধ্যে আছে, তারা কি এনসিএল নিতে পারবে? কারণ এখন থেকে রাজ্য সরকার কিন্তু একটা রুলস করেছে যে এনসিএল যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ, ধরুন আপনি এসসি এসটি ওবিসি দিয়ে করে দিলেন, বাট আপনি এনসিএল নেননি, তাহলে কিন্তু আপনি জেনারেল হিসাবে কিন্তু কাউন্ট হবেন। সুতরাং এখন সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে বড় প্রশ্ন, যদি কেউ এসসি এসটি ওবিসি কার্ড নিয়ে এনসিএল নিতে যায়, তাকে উইদাউট ভেরিফিকেশন কি এনসিএল দেয়া হবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখার বিষয় রাজ্য সরকার বা হাইকোর্ট কি সিদ্ধান্তে উপনীত হয়, কিন্তু আলটিমেট এই সব জাতাকলে পড়ে জেনারেল যে ক্যান্ডিডেট গুলি আছে তারা কিন্তু ফেঁসে যাচ্ছে। রাজ্য সরকারের দ্রুত বিষয়টাকে দেখা উচিত, কারণ রিক্রুটমেন্ট প্রসেস যদি স্টপ হয়ে যায়, চাকরি বাকরি যদি স্টুডেন্টদের না হয়, তারা কিন্তু অনেকটা কিন্তু ভেঙে পড়ছে এবং ভবিষ্যতে আরো কিন্তু ভেঙে পড়বে। রাজ্য সরকারের কাছে আবেদন করব, দ্রুত বিষয়টাকে দেখা হোক, গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখা হোক। আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।